নাগরদোলা কি সুন্দর। এখানে উঠবি? চল উঠি তাহলে। আর আস্তে আস্তে দেয় দূরে, এই জন্য আস্তে আস্তে স্লোলি যায়। গাইস তোমরা দেখতে থাকো পুরো মমইনের ভিডিও এখন দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো, আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। তো আজকে আমি তোমাদেরকে আমাদের বগুড়া মমইনটা ঘুরে দেখাবো। সেদিনও আসছিলাম, বাট ভিডিওটা করা ছিল আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়, তার জন্য আমি করতে পারিনি। তো আজকে আবারও একটু ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করলাম। আসলে আমি ভাবতেছি আমি কোন পাশে ভিডিও করে তোমাদের দেখাবো। আসলে মমইনের প্রত্যেকটা কোনায় কোনায় সৌন্দর্য লুকিয়ে আছে। মনে হয় বাইরের কোনো দেশে ঘুরতে আসছি। যদি আমার ফোনটা অতটা ভালো না, যার জন্য ভিডিও নড়তেছে বারবার। ভালো ক্যামেরা হলে আরো সুন্দর লাগতো। তো আমি কি বলবো তোমাদের, প্রত্যেকটা জায়গায় সুন্দর, অসাধারণ। মানে অনেক রোদের ভিতরে ছিলাম তার মধ্যে। তো এই তো দেখো এইদিকে একটু গাছের ছায়া আছে, সবাই কেমন দোল খাচ্ছে। তো এখানে আমার ছোট বোনটিও দোল খাবে, তার জন্য এখানে আসলো। তো ওরেও একটু দোল খাওয়াইলাম এখান থেকে এসে। মানে সবকিছুই ভালো লাগতো। তো আমরা ভাবতেছি এখন আমরা এই পানির ভিতরে যাব, বোটে উঠবো, দেখি কেমন ফিল হয়। এর আগেও আসছি বাট উঠি নাই। আর এই সাইকেল ওঠাটা বাকি আছে, এটা রোদ ছিল দেখি আমি যাই নাই। মাত্র 15 মিনিট 200 টাকা নিবে, এই জন্য আমি উঠি নাই, বললাম পরে, আর রোদের ভিতরে যাব না। তো যাই হোক, আগে আমরা এই বোটে উঠবো তার জন্য আসলাম। আমার অনেক ভয় লাগতেছিল পানিতে আসতে আর কি। তো যাই হোক, বিসমিল্লাহ বলে উঠে পড়লাম। এখন আমরা দেখো পানির মধ্যে যা একটা ফিল নিচ্ছিলাম, ওয়াও অসাধারণ, খুব ভালো লাগতেছিল কিন্তু। তো আমার বারবার মনে হচ্ছিল একটু পানির ভিতরে হাত দিই, বাট দিতে পারিনি, বোটটা অনেক উঁচু ছিল। আর এই ব্রিজের নিচে যাচ্ছি মনে হচ্ছে কি পদ্মা সেতুর নিচে যাচ্ছি, এরকম একটা ফিল পাচ্ছিলাম। অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে এখানে এসে। কারণ আমি অনেকবার এসেছি মমইনে, বাট ভিতরে এখনো পানির ভিতরে আমার নামা হয়েছিল না, বাট এই প্রথম। আর এদের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, আমি বললাম এই আপনাদের সাথে অ্যাক্সিডেন্ট হবে, এই সাবধানে। নতুন ড্রাইভার বলে কথা, সবাই নিজেরাই নিজের ড্রাইভ করতে হবে। তো এই তো, মানে পুরো পুকুরটা আমরা ঘুরতেছিলাম, এর ভিতরে অনেক মাছ ছিল। আর এই পাশে হচ্ছে সুইমিং, ওই পাশেও সুইমিং আছে 3 তলায় 5 তলায়, বাট এখানেও। তো আমরা ঘুরে ফিরে এখন এই যে নামলাম। আমাদের 30 মিনিটের মতো সময় ছিল, না 25 মিনিট, সরি মনে নেই। তো যাই হোক, ওখান থেকে এসে আমরা আবার কফি শপ, মানে পুরোটাই অনেক সুন্দর এই এরিয়াটা। আমি কোথায় ঘুরে দেখাবো শর্টকাটে, মানে এত বড় ভিডিও আমি এত শর্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, আসলে অনেক বড়। প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওগুলো দেখবা, অনেক সুন্দর, ভালো লাগবে। তো আমরা প্রথমে ভাবতেছিলাম একটু ঘুরে ফিরে এদিকে পিকনিক উঠায়ে আমরা হালকা কিছু খাবো, আর একটু লং টাইম হলে অন্য কিছু খাবো। বাট এখানে এসে আগে আমরা আইসক্রিম খেলাম, কারণ রোদ ছিল, গরম, দুপুরবেলা ভাবলাম একটু আইসক্রিম খাই। তার কারণে ভিতরে গিয়ে রিসেপশনে এসে এখানে জাস্ট হালকা একটু খাবার খাইলাম, আইসক্রিম খাইলাম। আর আইসক্রিমটা অনেক মজা। আর দুপুরে রোদের মধ্যে আইসক্রিম তো যাবেই। আর তবে একটা প্রবলেম হয়, যত গরম ততই প্রবলেম, আইসক্রিম খেলে আরও ঠান্ডা লাগে। তারপরেও খাইছি, অনেক মজা। তো আমরা 3জন 3টা ফ্লেভারের আইসক্রিম খাইছি, তোমাদেরকে দেখাবো। দেখো আমাদের 3জনের 3টা ফ্লেভারের আইসক্রিম। তো আইসক্রিম খাওয়া শেষে ভাবতেছিলাম এই পাশে একটু ভিডিও করি। দেখো এখানে একটু ঝর্ণা টাইপের কিছু একটা করছে, এর ভিতরে আবার কত বড় বড় মাছ, তাও আবার কত কালারফুল। আর সুন্দর সুন্দর পাথর দিয়ে এখানে সাজিয়ে রাখছে, অনেক সুন্দর। আসলে কি বলবো, মমইন 5 স্টার হোটেল, ইন্টারন্যাশনাল